চোখ দুটো ঢুকে গেছে তুলে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠে শরীরে হাল চোখ দুটো ঢুকে গেছে তুলে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠে শরীরে হাল কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা আমার পোড়ায় কপাল চোখ দুটো ঢুকে গেছে তুলে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠে শরীরে হাল চোখ দুটো ঢুকে গেছে তুলে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠে I am a তিলক হচ্চুর আমার দাদা 16 বড় জোর চোর আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মারকে ঘুরে বেড়াচ্ছে 16 পাটি ছাগল চোর দাদা ইদানিং কি জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থমড়াগুলো বয়ে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই দেখো ফাঁস ভরে সামনে দেখছি ভগবানকে বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করে 1 লাখ টাকা ধার দাও আমি কথা দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্থ হতো আমার ফেরত দেবো ভগবানের স্বপ্ন হচ্ছে বলে জানো বলে এই বেটা তোর জন্য টাকা রেডি আছে তুই উপরে এসে নিয়ে যা তা যেই বলে মাথাকে খাট থেকে নিচে পড়ে গেছি কথা ছিল আমার বৌদি তুলে বলতে ভাই তোর কি হচ্ছে আমি বললাম বৌদি আমার ফুসফুস নষ্ট হয়ে গেছি বল দেখ ভাই তোর যখন ফুসফুস নষ্ট হয়ে গেছে তুই একাধিক বেথা কর তোদের বিয়ে করে কত মেয়ের গায়ে নাই গেছি এই তো যাচ্ছে তো আমাদের দেখার কথা কলকাতায় হঠাৎ বাইরে আছে আমি বাস উড়েছি দেখি এক ভাই হতি মেয়ে দাদা একটা মেয়ে বলে তোমাকে ভালোবাসি আর একটা মেয়ে বলে তোমাকে ভালোবাসি দাদা এই কথা বলতে বলতে কথা ছিল বাস কাউন্টারটার সারা বাস থেকে লাভ আর দেখ কেন বাস থেকে লাভবো বলতে কোন বাসে উঠেছি আর কেন তাই প্যাসেঞ্জার বাসে উঠেছি তাই সারা তুই তো পাগলা করে তো বাসে উঠেছি তোর ভাগ্য খারাপ যখন বেতে হবে না এই ভালো মন্দ খাবো আমি বুড়ো শুয়ে থাকবো বয়স আমার 15 তুই চলে প্রেম চলো ভালো নামটাই আমার বুকের মাঝে বুকের মাঝে তুই পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি বুকের মাঝে তুই পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি বয়স আমার 15 তুই চলে প্রেম চলো ভালো নামটাই আমার বুকের মাঝে তুই পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি বুকের মাঝে তুই পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি বুকের মাঝে তুই হাই এভরিবডি আমি সেই এপার বাংলা ওপার বাংলা তোল পার করা হট বৌদি ও নো যার জন্য আমি হট হলাম সে কথা গেল বড় দিনই খচ্চর আরে এই খচ্চর ও গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছি আর এইখানে ঢেকি হয়ে শুয়ে আছো এই ঢেকি আজকে আমি ধানে ভেনে ছেড়ে দেবো কে কে হট বৌদি না আমাদের কি মনে হয় এটা গামলা বৌদি কি হয়েছে কি হয়নি তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারবো না কেন আজকে সকালবেলা কলে গেছি ভম্বলের মামা ডেকে বলে হ্যাঁ রে বড় বউ তুই নাকি তোর দেওরের সঙ্গে জুটে আছিস এ বৌদি বলি শোন কাল দোকান থেকে ঘরে আসতেছি কেলে আমার জিজ্ঞেস করতে হ্যাঁ খরচ তুই কার কাছে থাকিস আমি কেন বৌদি কাছে থাকি বৌদি আমি বলেছি বলে ওরা তেল দিয়ে তাল তৈরি করে নিচে বুঝতে পেরেছি তুই এক কাজ কর আমার বেদ হাতে তোর বন্ধাম কথা শুনতে হবে না ও সর্বনাশ কে বিয়ে করবে আমি করবো তোর হাড়ে এখন শস্যি গইছে তোর গাল টিপলে তোদের গঞ্জ হয়নি বিয়ে করে খাবি কি এটা ঠিক করতেছি রে ও মা গোটা ওটা কি এটা হলো মেশো মেশো কত কোন মাসি রে মেশো এলো কোথা থেকে আরে এই মেশো সে মেশো না এটা কোন মেশো এই অনলাইনে মেশো অনলাইনের মেশো এই মেশোর কাজ কি তুই যাওয়াটা করে শাক করে চলে আসবি যাওয়াটা করে চলে আসবে এই তো মাস পাঁচায় কি কাট মাট কি সব ব্যবসা বাণিজ্য ফ্লিপকার্ট ওই হলো দিদি গো কি বলবো হঠাৎ করে আমার এত চুল উঠে যাচ্ছে এত চুল উঠে আমি টেনশনে ঘামে ঘাম কার কাছে কি করি তখন আমার বান্ধবী বলছে এই টেনশন করার কি আছে অনলাইনে ভালো ভালো তেল অর্ডার করে মাকে চুল বাড়বে তাই বলে আমার দেওর ঘরে ছেলে ব্যবসা করছে 2 পয়সা হয় তোর হোক আমার হোক মায়ের দিয়ে মিথ্যা কথা বলুন উপকার করেছে তোর এনে দিইনি হ্যাঁ উপকার করেছে ওর নাম যদি মিথ্যা কথা বলি আমার জিভ খসে পড়ে যাবে মায়ের এমন তেল এনে দিল সেই তেল মেখে আমার গোটা চুল উঠে সাদা হয়ে গেল আমার পাশের বাড়ি ছোট যা আছে আমি তো বলি হ্যাঁ রে ছোটবো দেখ দিলে তেলটা কি সে আমার বলি এবার দি এত পোড়া মোবিল এ বৌদি ওই পোড়া মোবিলকে লুচি ভাজাই নাকি তোর মাথা ভাজো মহাবেদ দে বারবার বলেছিলাম মরি ব্যবসা করতে গেলে পেটে একটু কম করে দরকার আছে ছোটবেলায় কতবার স্কুলে নিয়ে গেছি কোনো মতে পড়াশোনা করাতে পারিনি সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমন মহাবেদ দে একা হামে যায়গা আচ্ছা বৌদি দল বেঁধে কারা যায় কুত্তারা যায় আর হদম সিংহ সবার লাস্টে যাবে তাই নাকি এই যে সিংহ মহারাজ আচ্ছা বলো দেন দেখি মালভূমি কাহাকে বলা হয়
কি হচ্ছে বৌদি মালভূমি কাকে বলা হয়? Yes. ইয়া বৌদি যে ভূমিতে বসে বাংলা মালকা হয় তাকে মালভূমি বলা হয়। দেখছো এই মহাবেদ্যের কথাবার্তা শুনলে আমার আত্মবৃত্তি জ্বালা করে। আচ্ছা বৌদি তোরা ফ্যাচাজ করতিস তো আর তোরা পরিবেশকে তুই ধরে বৌদি বলে ফেল। আচ্ছা বৌদি বলতো এমন একটা জায়গার নাম বল পুরুলিরা বানায় কিন্তু পুরুলিরা ঢুকতে পারে না। পারছি না, পারবো না। এ তুই নাচতে আছি তুই বলতে পারবি না, শুনে নে লেডিস টয়লেট। তা কে না জানি, একটু আগে বলে দেওয়া যায় না? শোন ভাই, সামনে বর্ষাকাল আসছে, ঘরের যে অবস্থা, ঘরে কোনো মতে থাকা যাবে না, তাই মোড়ের মাথায় বিল্লাস দোকানে গেছিলাম 10টা ইনভেস্টার বাকিতে নেবো। টাকাটা আমি কখনই কিভাবে ম্যানেজ করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। শোন, দেরি না করে তাড়াতাড়ি ভ্যান টেনের পিছের পিছের চলে আয়। শোন 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 এ আজকে সকালে এ চলো আশা দি আশা ও মা কেন রে বাবা তুই খোলে খোলে ভাই বলেছি আমরা আগে বলি। 1 বছর হয়ে গেল দাদা বাড়িতে নিয়ে আর কি মারা গল্প করছি। জানি বৌদি এসব তোর ছবি হবে, আমি রেডি, বলে তোমার ছবি তোমার ঘরের ছবি। এ তো তুই কার ঘর দেখেছিস? তোর বড় ঘরটা দেখে দিচ্ছি। ওই সামনে পক্ষ থেকে কি সর্বনাশ করেছে? আগে ওরা তো ঘরে সার্ভে করতে এসেছিল, সেই বড় মহাবেদ কথা তোমাদের কাছে বলিনি? গ্রামে কার কাছে শুনেছেন না, বলে তোর অ্যাকাউন্টে ঘরে টাকা ঢোকানো হবে, সেই কথা শুনে মাগো গোটা গ্রাম দেনা করে বসে আছে। সবে ঘর শুরু হয়েছে, কোমর অবধি উঠলো, কোনো মতে বিমটা পড়েছে, অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, আর সেই ঘর দাঁতে বিজিটা চিতা হয়ে পড়ে গেল। মানুষের দেনা যারা কেলালাবাসী হয়ে গেছে তার ঘর দেখেছি, ওই জন্য বারবার বলেছি মরি একটু চালাক চতুর হ, চুল ফুল লাল কর, মেয়ে পটা, তবে তো বিয়ে হবে। শোন, ওই ঘর যদি হাতছাড় হয়েছে তোর কি করবো জানিস? মারবো টেনে, পড়বি টেনে, দেখাবে তোর ওই দিদি নাম্বার 1। Oh no! দাদা এই আমার বৌদি, এ জ্বালা সেই দাদা কেরালা পালিয়েছে, যার বৌদি কথা শুনতে হবে, আমার স্টাইল মারতে হবে, চুল লাল করতে হবে, মেয়ে উঠবে না। যাবো কোথায় এখন? মেয়ে তুলতে। চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল, ডুবে দিলে ভেসে ওঠে শরীরে হাত। চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল, ডুবে দিলে ভেসে ওঠে শরীরে হাত। কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা, কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা, আমার পোড়ায়ে কপাল। एक कम जिंदगानी एक कम है जवानी, एक कम जिंदगानी एक कम है जवानी। जब तक जोश में जवानी, जब तक खून मेरा मनी, जब तक जोश में जवानी, जब तक खून मेरा मनी, अब तो होश में आने लगा। प्यारी दो प्यारी लो, प्यारी दो प्यारी लो, प्यारी दो प्यारी लो, प्यारी दो प्यारी लो। নমস্কার, আই এম মৌমিতা, আমি আসছি বিডি অফিস থেকে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। যে সমস্ত মানুষের পাকা বাড়ি আছে তাদের নাম আবারও লিস্টে এসেছে, অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি, যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, তাদের নামই আসছে না। সেই কারণে বিডি অফিস থেকে স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। আজ এসে এই এলাকায়, এখন দেখবো এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে। चूड़ा के दिल मेरा गोलियां चले, चूड़ा के दिल मेरा गोलियां चले। আমি যে কাকে জিজ্ঞেস করি কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে ওইটা কেউ দেখতে পাওয়া যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করে যাক। হ্যালো, আমাকে বলছে? হ্যাঁ। আরে বলে যান, আমার সময় নেই, বলে যান বলে যান। বলছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। ওরে শালা বড় লোক দেখে খুঁজে এসছে। বৌদি তুই হলুদ বেড়ে রেডি, অত জানি যাচ্ছি কি ব্যাপার কি ব্যাপার? এত কি বিড়বিড় করছো? বলছে? একজন বড় লোকের নাম বলো। আরে তোমার কোন আয়ান তো বাবা কেন বলো? হ্যাঁ। চোখ থেকে তাকে অধম। তুমি বড় লোক? ও যে রাস্তা হেঁটে এই যে পিচিং রোডটা। আমার বাবা। ও মাই গড, এখানে শেষ নয়, আরো আছে। ওই কাকদি স্টেডিয়াম। আচ্ছা আচ্ছা, ওরা ও ঠাকুর দা। ওয়াও, ওই কাকদি এমএলএ। আচ্ছা, ও ঠাকুর দা হাতে ধরছে। আচ্ছা আচ্ছা, বলে বাবু আপনার জায়গাটা দিন, নাহলে আমি হেলিকপ্টার লাগাতে পারবো না। ও ফ্যান্টাস্টিক, তোমরা এত বড় লোক, এবার তো তুমি নিশ্চয়ই বলবে চাঁদে তোমার জায়গা। চাঁদে? হ্যাঁ।
চাঁদাওয়ালির জায়গা কেনা হয়ে গেছে, হয়ে গেছে, শুধু দলিল করতে বাকি আছে। এবার তো নিশ্চয়ই বলবে মঙ্গল গ্রহে তোমার। আরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম হ্যাঁ। সপ্তাহে সব কেনা হয়ে গেছে, হয়ে গেছে, শুধু একটা জিনিস কেনা হয়। কোনটা? ও সূর্যটা। তা ওটা কেন কিনলে না? ওখানে পাঠিয়েছিলাম, সব চালা পুরো জ্বলে চলে এসছে। ইডিয়েট, তোমরা এত বড় লোক, তাহলে তুমি খুব হাই ফাই শিক্ষিত। আরে আমি কি শিক্ষিত? আমার তো চুল বড় শিক্ষিত। তার মানে আমার চুল রোজ পড়তেই থাকে। শাট আপ। মাই গড, তুমি এত বড় শিক্ষিত, তাহলে তোমায় কয়টা কোশ্চেন করছি, ফটাফট উত্তরগুলো দিয়ে দাও তো। আরে বলে যান বলে যান। প্রথমে আমি বাংলা থেকে প্রশ্ন আরে তুমি করছি। ইংরেজি থেকে বলো। আরে বাংলা থেকে আগে বলো। বলে যান। পৃথিবীতে মাতৃভাষা আছে, আচ্ছা। কিন্তু পিতৃভাষা নেই কেন? দেখো ম্যাডাম, বলো, বলো। মায়েরা এত কথা বলে, আচ্ছা, আচ্ছা। মায়েরা এত কথা বলে, আচ্ছা। কিন্তু বাবাদের একটা কথা বলতে দেয় না। হ্যাঁ। তাই পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই। ননসেন্স। এবার আমি ইতিহাস থেকে প্রশ্ন করছি। আচ্ছা, ভূগোল থেকে বলো। আরে ইতিহাস থেকে আগে বলো। বলে যাও। ইতিহাসে তুমি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো? কেন বিদ্যাসাগরকে? What? ওনার মতো এত বড় একটা ব্যক্তিকে তুমি ঘৃণা করো? এই দেখো ম্যাডাম, হ্যাঁ। ওই বিদেশে হচ্ছে না বাংলায় বিয়ে বন্ধ করতো, হ্যাঁ। তার মানে বিয়ে থা করতাম, হ্যাঁ। আর বিয়ে থা করে ছানা বাচ্চা হয়ে যেত আর কি। Stupid. আমি জানি ম্যাডাম, তুই আমার থেকে বড় শিক্ষিত। আচ্ছা ম্যাডাম, তোমার প্রশ্ন কি ম্যাডাম? তুই উত্তর দিতে পারো ম্যাডাম? আরে কি বলবি বলো। ধরো ম্যাডাম, হ্যাঁ। আমাদের গ্রামের দুই বন্ধু, আচ্ছা। একজন হচ্ছে আই লাইক ইউ, আচ্ছা। আর একজন হচ্ছে আই লাইক ইউ। আচ্ছা। ধরো আই লাইক ইউ মারা গেল, গেল। তাহলে বেঁচে থাকে কি? কেন? আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। ছাড়ো। ভালোবাসি বলে দে রে। তোমাকে কয়েকটা লোকের নাম জিজ্ঞেস করছি, এদের বাড়িগুলো দেখিয়ে দিলে আমি চলে যাব। আরে বলে যান। আমার প্রথম নাম হচ্ছে বলে যান। গজানন্দ দে। অরপে গোজে দে, সেই রাস্তার ভিখারি। শিকারি। আচ্ছা ঠিক আছে, আমার পরের নাম বলে যান। কচি কর। কচি কর, হ্যাঁ। খালদারে যার ঘর। বাবা সে জেলে তো, আলিপুরে জেলে। জেলে। আচ্ছা ঠিক আছে, আমার শেষ নাম পচা মাল, অরূপে খচ্চর মাল। কি বা দাদা, এই অধম নাম করলো কেন? আমার নাম করলো কেন হঠাৎ? দেখি কি ব্যাপার কি ব্যাপার। হ্যাঁ ম্যাডাম, আমার মনে হচ্ছে তুমি না ঘটি কি নয় পাচ্ছি, আমার বে হবে বে হবে। আরে না, তুমি বুঝতে পারছো না, এইসব লোকের নামে তো সরকার থেকে ঘর এসেছে। হাতে ধরি গায়ে পরি রে। আরে না। ও ম্যাডাম, আমরা বড় ভিখারি। না। ম্যাডাম ম্যাডাম গো। Idiot! খচ্চর মাল, আমি সেই দুনের ভিখারি। তার মানে তুমি তো বললে তুমি বড় লোক। কে বলেছে? তুমি বলেছো। যে বলে সেই শালা তার বাপ শালা। এই দেখো, একদম ফালতু বকবে না। তুমি বলছো তুমি বড় লোক, আর এইসব ঘর বড়লোর জন্য নয়, তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না। আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না। চল চল। সবার দিলি কেন তুই আমার দিলি না? ওরে মূর্খ গেমরে, তুই কেন বুঝিস না? একে একে সবাই পাবে আবাস যোজনা। তুই বুঝতে পারছি না, না। তোকে আমি ঘর দেব না। আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না। সবার দিলি কেন তুই আমরা দিলি না? ওরে মূর্খ গেমরে, তুই কেন বুঝিস না? একে একে সবাই পাবে আবাস যোজনা। আগে দিয়ে করবি তুই বিপদে। না রে না, বুঝিস না, সকলে ঘর পাবে। আমার ঘর দেখা। কি যে একদম রাত দিবে না বলে দিলে। সত্যি ম্যাডাম, আমাদের বাড়িকে দেখবে চলো। হাফ দিন আমি শুয়ে থাকি, হাফ দিন আর কুত্তা শুয়ে থাকে। চারবে হবে চাঁদের মাটির ঘর, ঘিরে আছে ত্রিপক্ষের পাড়ে চর। আর না ঢুকলে পড়বো বিপদে। তো? মোর্চে ধরে গেছে 10-এর এরকম রড। ননসেন্স। সত্যি ম্যাডাম, আমার দা গরিব মানুষ, কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে রড কিনছিল। আচ্ছা। সেই রড এই ভুয়া জলে ভিজে সেই রড জং ধরে পুরো গেরাম হয়ে গেছে। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর। আর মাদুরি পেতে আছি রে শুয়ে। তো? দুঃখের কথা বলবো কি আর। আই দেখ, তুই মাদুর পেতে ছবি কি চট পেতে ছবি? আমি দেখতে যাব না। সত্যি ম্যাডাম, আমি স্বপ্ন দেখছি আমি উড়িষ্যায় উঠে নদী জল দেখতে। তুই? সকালবেলা উঠে দেখি হ্যাঁ। ছেঁড়া মুসির মধ্যে মুন্ডু গইলে আছি। চারবে হবে চাঁদের মাটির ঘর, ঘিরে আছে ত্রিপক্ষের পাড়ে চর। আর না ঢুকলে পড়বো বিপদে। মোর্চে ধরে গেছে 10-এর রড। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর। আরে মাদুরি পেতে আছি রে শুয়ে। দুঃখের কথা বলবো কি আর। বললে কি আর হবে সরকারি ব্যাপার, নতুন করে নাম উঠবে আবার। আগে বিপদে। না রে না, বুঝিস না, সকলে ঘর পাবে। এই দেখ, আমার পথ আমাকে সাথে আমার ঘর দে। পথ বলছি, তোর ব্যবস্থা করে দেবো বলে পথ। হাউড়ি ঘর দেখা। দেখ। এই ছেড়ে দে।
খাবো তেরেঙ্গা খাবো, আমি বিমল কিন্তু খাবো না। আমাদের ওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না, ওর যদি উঠে ধরে পান খাবো তেরেঙ্গা খাবো, বিমল কিন্তু খাবো না। ওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না, ওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না, ওর যদি আমার মাই হাউস ও মহাবেদী যেখানে সেখানে গন্ডগোল পেতে বসে থাকবি। এ বৌদি কেন মারতে কে মারছে কোথাকার কে রে কই দেখ। ও হাতি মার আমার মাথায় নাতি, তার শরীরটা তো হাতির মতো বানিয়েছো, আমার কচি বাচ্চা ধরে মারছো কেন? আয় কে তুমি? আমি 10টা নয় 5টা নয় একটা মাত্র হট বৌদি। আমি ঠিকই ভেবেছি যেমন বৌদি তার তেমনই দেওর। আরে এ নেকির কি ছলা ডুম মেরে খায় কলা। ফালতু কথা বলবে না। এ বৌদি বলে শোন, বাঁচার মতো বাঁচতে চাই, সময় মতন বউ চাই। উঁচে মুড়ো লজ্জা নেই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাই জো। আর হাতের কাছে পেয়েছি যখন ঢুকিয়ে শুনবো আমিও। ভগবান কি ভাষা প্রয়োগ করছি। এ বৌদি খারাপ ভাবিনি, খারাপ ভাবিনি। এই আবর্জনা ঘর আমার নামে এসছে, ওই ঘরে যেন ম্যাডাম দেয়, ওই ঘরে আমি জোর করে আদায় করে নেবো। তারপর যারা তারা কেন পায় সেই কারণে এসেছি আমি। আর কষ্ট করে আচিরে শয়ে আমি কি করবো? বিয়ের কথা বলতে পারিনি। দেখেছো এ মাল তলে তলে অনেক দূর পৌঁছে গেছে। ইচ্ছা আছে, দাদা হচ্ছে কি না। বলবো, বেলা 10টা পর্যন্ত বিছানা মুখ গুজে শুয়ে থাকবি, কোনো কারণে ডেকে তুলে ভাই একটু কাজকর্ম করতেন, আমার ইশারা করে দেখাবি। এর মানে কি রে? এর মানে আমি বিয়ে করবো। কুচে মুড়ো লজ্জা নেই কি তো ছেলে পেয়ে দেখাস জো। আরে হাতের কাছে পেয়েছি যখন ঢুকিয়ে শুনবো আমিও। তারপর যারা তারা যেন পায় সেই কারণে এসেছি আমি। আর কষ্ট করে আচিরে শয়ে বিয়ের কথা বলতে পারিনি। থাবড়া গাটা দুটো গাটা করবো আমি না, জানিস বলে মিথ্যা বলা নম্বর আগের দিন বিপদে না রে না বুঝিস না সব বলে ঘর পাস। না 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 না। ও নো, তোর কোমরে লাথি মেরে কোমরের মেরুদণ্ড ধইসে দেব। আরে এই যে মেয়ে ছেলে তখন থেকে একটা কচি বাচ্চা দাও দাও করে কাউ কাউ করছে কেন? মুঠো খানাকে দেওয়া যাচ্ছে না। আরে দিদি আপনি ভুল ভাবছেন, আমি আসছি বিডি অফিস থেকে। এখন যে আবাস যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য আসেছি এই এলাকায়। তো আমি এলাকায় তো কাউকে চিনি না, ফার্স্ট আমি ওকে দেখতে পেয়েছি। ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি, তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। তাও কি বললো? ও নাকি বড় লোক। সর্বনাশ, কে বড় লোক দেখ রে। ভালো মেয়েদের মাগো ভাত খাওয়ার আসন নেই আর দুর্গা পুজোর ফর্দ নিয়ে। শুধু কি এই বলেছে? আর কি বলেছে? আরে বলেছে, কি বলেছে? এই যে বিচিং রে এটা নাকি ওর বাবা। এই এত হামবাড়া কবে থেকে হয়েছি? বলতে তত নুনান্তে পান্তা ফুরিয়ে যায়, কানে চড় মেরে কান গরম করে দেবো না দেখুন ম্যাডাম। হ্যাঁ। আমার দাও। আচ্ছা মূর্খ সুর্খ মানুষ চোখে জল জোর করে কাঁদতে কি বলে ফেলে আমি তো জানি না। তোমার বৌদি হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গো, আমাদের তুমি ক্ষমা করে দাও গো। সরি সরি। এই দেখুন ভোট পেয়ে আমি কেউ নই। আমরা যদি সরকারের পাশে থাকি, সরকার তো তবেই আমাদের সাথে থাকবে। তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে, সময় মতো খাজনা জমা দিতে হবে। আমরা যদি সরকারের পাশে থাকি, সরকার তো তবেই আমাদের সাথে থাকবে। ওকে ওকে। ও তোর সতীন সত্যি ম্যাডাম তুমি ঠিকই বলেছো। যতগুলো যে কাল পেয়েছি হ্যাঁ গো জিনিস আমার স্টাইল মারতে ঘটা চলে যাচ্ছে। সত্যি ম্যাডাম তোমার কথা মতো আজ থেকে আমি সরকারি খাজনা ট্যাক্স জমা দেবো। ঠিক আছে। আর যাতে ম্যাডাম এই ঘরটা পাই, আর ঘর না হলে কিন্তু বিয়ে হবে না ম্যাডাম। ঘর আমার খুব প্রয়োজন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে এখন এই সময় থেকে আমার হাতে হাত দিয়ে কথা দাও, সরকারের সাথে থাকবো, সরকারের পাশে থাকবো। সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাত মিলিয়ে চলবো, সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাত মিলিয়ে চলবো। ট্যাক্স খাজনা সময় মতো দিব, এক স্বচ্ছ ভারত মোড়া করবো। তাই তো আমাদের কর্তব্য, এক নতুন ভারত গড়বো। তাই তো আমাদের কর্তব্য, এক নতুন বাংলা গড়বো। সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাত মিলিয়ে চলবো, সুস্থ সমাজ মোড়া করবো,
হাতে হাত মিলিয়ে চলবো, ট্যাক্স খাজনা সময় মতো দেবো, এক স্বচ্ছ ভারত মোরা গড়বো। তাই তো আমাদের